সিনেবস নামের একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক এই যে একটা ভিডিও কন্টেন্ট করছে, এই যে সাকিবিয়ানদের টোকাই বলছে, আসলে এ কে? এই যে ফারজানা আফার কথা বলতেছে, ফারজানা আফা কেউ চিনে? এই টোকাইদের দিয়েই কিন্তু তুই তোর পেটে ভাত যায়, ঠিক আছে? আর যার কথা বলতেছ সেই যে নিউ ইয়র্কের কথা বললি, যে একে জানোস? এই আমেরিকা থাকে, প্রতিষ্ঠিত, তার ব্যবসা বাণিজ্য আছে এবং কি জব আছে। আর তুই এই টোকাই গো টাকা দিয়ে খাইয়া পড়ে বাচ্চা আছিস, তার সংসার বাচ্চা আছে। তুই কারে টোকাই বলস? 7 মিলিয়ন তাদের কি সাকিবিয়ান আছে, এদের কি টোকাই বলবি তুই? তুই কে? তুই শুক্রে 8 দিন হয়েছে সাকিব খানের এই সাকিবিয়ানদের নিয়ে একটা চ্যানেল কইরা, তারপরে এখন আবার পোল্ট্রি নিতেছস। হ্যাঁ, তুই ইন্ডিয়ার কথা বলতেছস, এদের কি ব্যবসা বাণিজ্য আছে না? এরা সাকিব খানকে ভালোবাসে দেখা, ফারজানা আফা সাকিব খানকে ভালোবাসে দেখা তাদের নিয়ে কন্টেন্ট বানায়, তাদের এই সাকিব খানের নিয়ে পড়ে থাকে। তোর এটা বুঝতে হইব আগে। তুই কে? তুই যে টোকাই বলস, তুই কি স্মার্ট? খুব স্মার্ট। এই টোকাইরাই তোরে খাওয়াই পড়ায় বাচ্চায় রায়, ঠিক আছে? তুই দেখ, প্রত্যেকটা সাকিবিয়ান যার যার জায়গা থেকে সে প্রতিষ্ঠিত, ঠিক আছে? কেউ ডলারের জন্য আসে না। তুই যেই কথাটা বলছস, ডলার করতেছস, তুই ডলারের জন্য ফেসবুকে ইউটিউবে আইসস, মানে কন্টেন্ট ক্রিয়েট করতে আসে। সাকিবিয়ানরা কখনো মানে কন্টেন্ট ক্রিয়েট করতে হয় না, তারা হইছে প্রমোশনের জন্য এইগুলা করে, ওকে? আর তুই টোকাই বলছস, তুই লাইভে আইসা যদি মাপ না চাস, তা তোর 12টা বাজাইতে যা লাগে, বুঝছস? তুই সাকিবিয়ানদের টোকাই বলস, তোর কত বড় কলজা! তুই যাদের কথা বলতেছিস তাকে চিনোস? তাকে ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে তোর আইডিয়া আছে? এই ফারজানা আফা নিজের জব করতেছে, তার মাঝে আইসা সাকিব খানের দিন রাত শ্রম দিতেছে। কী জন্য দিতেছে? সাকিব খানের ভালোবাসে দেখে। হ্যাঁ, তোর মতন সিনে কামলা মামলা আইসা আমাগো সাকিবিয়ানদের মধ্যে ফাটল ধরাইবো, এটা কি তুই তোর মনে হয়? আমিও বয়কটের পক্ষে নাই, কিন্তু নিশুমুক্ত তাণ্ডব চাই, বুঝছস? এই নিশু যেই সময় সুরঙ্গ মুভি রিলিজ দিছে, তখন কি করছিল তুই? তুই ভুলে গেছস? তোরা ভুলে গেল তো আমরা বলি নাই। দালালি করতে আইসস, দালালি ছুড়েই দিম, বুঝছস? এটা তোর বাপের দেশ না, ঠিক আছে? আর এই দেশে তুই 7 মিলিয়ন মনে কর মাঠে নামার মতন সাকিবিয়ান আস, তুই তাদের টোকাই বলস। এই টোকাই দায়িত্ব খাইয়া পুরে বাচ্চা আসস, আবার টোকাই বলস কেমনে? লজ্জা শরম নাই? তুই যদি প্রকাশে এসে মাপ না চাস, লাইভে অথবা প্রকাশে এসে মাপ না চাস, তাহলে কিন্তু তোর কপালে শনিয়াস। তোর 12টা বাজাইতে যা লাগে, তুই সাকিবিয়ানদের টোকাই বলস। তোর এত বড় কলজা দিছে কেটা? তুই সাকিব খানের নিয়ে কথা বলিস না? তুই কাদের টোকাই বলস? তোর এত বড় কলজা? হ্যাঁ, এই টোকাইদের কারণেই তো আজকে সিনেমা জগৎ বাইচাস। এই সাকিব খান আছেন, আর তখন মতন যদি কামলা মামলা থাকতো, তাহলে সাকিব খান আরও আগেই মুভি ইন্ডাস্ট্রি ছেড়ে যাইতো গা, বুঝছ নাই? সাকিব খানের দুঃখের সময়, সুখের সময়, সব সময় এই ফারজানা কস, এই তুফান ভাই কস, এই মানে যারা আছে সাকিবিয়ান, এরাই ছিল, তোরা ছিলি না। যেই সময় সুরঙ্গ মুক্তি দিছে, তখন ফার্স্ট মুভি করতেছে আরফান নিশু, তার বাবায়। তখন তার বাবায় কি বলছিল জানোস? মানে আমগো বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টারকে অবমাননা করছে। তুই জানোস না এটা? তুই এটা বলতে পারতি যে আমি বয়কটের পক্ষে নাই। আরফান নিশুকে যেভাবে ক্ষমা চাইতে হইব, তুই আরফান নিশুকে ক্ষমা চাইতে ক। আর অবশ্যই আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার যেহেতু, সে ক্ষমা দিয়ে দিব, কারণ ক্ষমাশীল ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে। তুই ক্ষমা চাইতে ক। প্রত্যেকটা সাকিবিয়ানের মনে তো এখনও দাগ কাইটে রয়েছে যে আরফান নিশু কী বলছিল। তুই কি মনে করো যে তাণ্ডব বয়কট করছে? আরফান নিশুর জন্য তাণ্ডব বয়কট করতে চাইতে আসছে, ঠিক আছে? তুই যে কামলা, এটা আজকে পরিচয় দিলি। কামলা, তুই ভালো হয়ে যা, ঠিক আছে? যাদেরকে তুই টুকাই বলতেছিস, তাদের জন্য খাইয়া পড়ে বাচ্চা আসছিস। তার বারবার বলতেছি, তুই প্রকাশে এসে মাপ চাবি, আর নাহলে লাইভে এসে ক্ষমা চাবি, ঠিক আছে? তুই এসেছিস কন্টেন্ট ক্রিয়েটার, তুই সাকিবিয়ানরা তো প্রমোশন করে। তুই দেখ, প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে প্রতিষ্ঠিত, তুই তাদেরকে কেমনে বলো যে টোকাই? হ্যাঁ, এই টোকাই গোটা তো খাইয়া পড়ে বাচ্চা আসছিস। আজকে যদি অন্য একজন মানুষ বলতে বুঝতাম। তুই কার মানে ডলার কথা, তুই তো ডলার কামাইতেছিস, এই টোকাই ভিউ কামাইয়া তারপর ডলার কামাইতেছিস, ঠিক না?
ও চিন্তা ভাবনা করছে যে একটা নেগেটিভ ভিডিও বানাই, সোশ্যাল মিডিয়ায় ছড়াই দিই, অনেক ডলার ইনকাম হবে না। তো ডলার মুসরাই একবার মনে কর জায়গা মতন দিয়ে দিন, ঠিক আছে? তুই কাদের টোকাই বলছস? সাকিবিয়ানরা তুই আজকে বলতে পারতি যে আমি বয়কটের পক্ষে নাই। হ্যাঁ, এটা শাকিব খানের মুভি, সবাই আরফান নিশো মুক্ত তাণ্ডব চাই, এটা এটা সবারই দাবি। তুই আরফান নিশোর মাপ চাইতো ক, সমস্যা নাই তো, তাহলে কি আমি চরিত্র দিক? তার আগে বুঝতে হইব যে জিনিসটা কি। এই যে আজকে যদি মনে কর তুই হিরো আলমরেও শাকিব খানের ক্যামিও চরিত্র দিতি, কেউ মনে করে এই ঝামেলাটা করতো না বা করতো না, ঠিক আছে? ঝামেলাটা কোন জায়গায় তুই এটা আগে বিস্তারিত না যাই না, তুই তো জানোস, তুই চিন্তা করছিস নেগেটিভ ভিডিও দিলেই খুব ভালো হয়ে যায় বুকা এই সেই। যারা এই কাজগুলো করতেছেন সবাইকে বলতেছি সাবধান হয়ে যান, কারণ এদের এই যে কামলাগো মতন, এই সিনেবস কামলাদের মতন এদের কিছু মানুষের জন্য এই যে মানে সাকিবিয়ানদের ভিতরে ফাটল ধরাইতে চাইতেছে, ঠিক আছে? এরা চাইতেছে যে ফাটল ধরে যাক, অনেকবারই চাইছে, এটা পারে নাই, সম্ভব হয় নাই, কারণ সাকিবিয়ানরা দিন শেষে বুঝে গেছে যে আমাদের মাঝে ফাটল ধরাইতে চাইতেছে। আমরা শাকিব খানের উপরে বিশ্বাস রাখবো এবং কি শাকিব খানের সাথেই থাকবো, ঠিক আছে? আর সিনেবস তুই কামলা, তুই ভালো হয়ে যা, নাহলে কিন্তু তোর কপালে শনি। কাউকে বিশ্বাস করার দরকার নাই, সবাইকে অনুরোধ করবো মেগাস্টার শাকিব খানের উপরে বিশ্বাস রাখুন, ওনার সাথে আমরা আসি থাকবো, যত যাই হোক আমাদের এক হয়ে থাকতে হবে। মনে আছে তো এর আগে কতবার আমাদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা হয়েছিল, বরাবর আমরা কিং খানের উপরে ভরসা, বিশ্বাস ও ভালোবাসা রেখেছি, এইবারও রাখবো। উনি যা সিদ্ধান্ত নেবে আমরা সকল সাকিবিয়ানরা মেনে নেব। হ্যাঁ, এটাই আমার বক্তব্য যে ঠিক আছে, কিন্তু যে তুই যে টোকাই বললি, টোকাই কাদের বললি? সাকিবিয়ানদের ঘাড়ে এসে তো পড়লো এই ব্যাপারটা। তোর এত বড় কলজা কই থেকে আসলো? হ্যাঁ, এই প্রত্যেকটা সাকিবিয়ান তাদের কাজকর্ম ফালাইতে সিনেমা দেখতে যায়। তুই জানোস না সাকিবিয়ানরা চাইলে এক সপ্তাহে সিনেমা ইন্ডাস্ট্রি হিট বানাইতে পারে, আবার এই সাকিবিয়ানরা চাইলে ফ্লপ বানাইতে পারে সিনেমা। তুই অন্তরাত্মা দেখ, বরবাদ দেখ, সিনেবস আইডি নামে যে ও যে কাজগুলো করছে একদম বাজে লেভেলের কাজ করছে, আর ও প্রকাশে এসে মাপ চাইবো, এটাই আমার কথা। প্রত্যেক সাকিবিয়ানদের বলবো যে আমাদের ভিতরে ফাটল ধরানোর চেষ্টা করতেছে এই যে এদের মতন কামলা যারা আছে, এদেরকে বয়কট করে, ঠিক আছে? এরা যে কামলা বলছে প্রত্যেকটা সাকিবিয়ানদের ঘাড়ে যায় পড়ছে। আজকে তোর ইতিহাস জানতে হইব, এই সাকিবিয়ান কারা। শাকিব খানের যখন দূর সময় গেছে তখন এই সাকিবিয়ানরা আসলো, শাকিব খানের যে সময় সুসময় গেছে তখন সাকিবিয়ানরা আসলো, সবচেয়ে কঠিন অবস্থা যখন গেছে তখনও সাকিবিয়ানরা ছিল। আজকে তুই তাদের বলস, টোকাই বলস, এই টোকাইদের তো খাইয়া পুরা বাচ্চা আসস। তোর কাম কি জানো? ঝুলাই পিডানো। তোর ঝুলাইব কে? আমরাই ঝুলামো, চিন্তা করিস না। তুই প্রকাশে এসে মাপ চাবি, তুই সাকিবিয়ান গো টোকাই বলস, তোর কত বড় কলজা। তুই দেখ এদিকে যে প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে প্রতিষ্ঠিত, আর তুই হইলো কি কামলা, এই জগতের কামলা। প্রত্যেকটা মানুষ সিনেবস, তুই কামলা, আমি বারবার বলতেছি তুই কামলা, ঠিক আছে? তুই যদি কামলা না হইতি তাহলে এই ধরনের কথাবার্তা কইতি না। আজকে যেই সময় আরফান নিশু এবং রায়হান রাফি এই যে মানে রাজনীতিগুলা করছিল, তখন তোরা কইছিলি, তখন তো আমার কলিজা পুরা আন্ধার হয়ে গেছে, তখন তো তোকে দেখি নাই। তোরা এখানে আইসস স্মার্ট সাকিবিয়ান ফুডাইতে, হ্যাঁ স্মার্ট সাকিবিয়ান ফুডাইতে আইসস, জীবনে টাকা দা সিনেমা দেহস, তোরা তো যাই দিয়ে প্রিমিয়ার শোতে, টাকা দা তো জীবনে সিনেমা দেহস নাই। আর এই ফারজানা যার কথা কস নিউ ইয়র্ক, প্রত্যেকটা সিনেমা প্রমোশনের জন্য 50 থেকে 60,000, 1 লাখ 1.5 লাখ টাকাও দেয়। তো এরা হইলো রিয়েল সাকিবিয়ান, ঠিক আছে? এই যে পৌশালী কস, এ হইছে অন্য দেশের একটা মানুষ, আমাদের সাকিব খানের নিয়ে কথা বলে, এডিট তো বেশি, ঠিক না? এই যে তুফান ভাই বলস, এমনও প্রোগ্রাম আছে 50-60,000 আবার নিজের শ্রম দিতে দিতে গলা ভাঙ্গা ফেলাইছে, এরকম এমন প্রত্যেকটা সাকিবিয়ান মনে কর গান জড়াইছে তার দূর সময়, ঠিক আছে? তুই তখন কইছিলি এই কামলা কই আসিলি? সিনে বস্ত্র দাইছো হে নাইয়া,
একদম তোমার বাল ছিঁড়া যায় না, বাল ছিঁড়া একবার চালে উঠে দিন, ঠিক আছে? তোমার তোমার বাল কত বড় বড় হয়েছে দেখিয়া দিন, ঠিক আছে? তুই যাই হোক, প্রত্যেক সাকিবিয়ানদের বলবো সবাই অ্যালার্ট থাকেন। আমাদের সাকিবিয়ানদের ভিতরে ফাটল ধরানোর চেষ্টা করতেছে এদের মতন কামলারা। সবাই সাকিব খানের উপরে ভরসা রাখবো, বিশ্বাস রাখবো, এবং সাকিব খান যেটা মতামত দেবো ওইটাই আমরা করব। বয়কটের পক্ষে আমিও না, নিঃসমুক্ত তাণ্ডব চাই, এটাই হলো আমার কথা। আল্লাহ হাফেজ সবাই।